আমার নাম প্রীতম এবং আপনারা দেখছেন প্রীতম হালদার ইউটিউব চ্যানেল। রাজস্থানের কেসটা আপনারা অনেকেই কম বেশি শুনে থাকবেন যে রাজস্থানের যে স্কুলটির ছিল, ক্রমশ হেলে পড়েছিল স্কুলের ছাদের একাংশ থেকে বালি পাথরও পড়ছিল। দুর্ঘটনার বেশ কিছুটা আগেই শিক্ষকদের সাবধান করেছিল খুদে পড়ুয়ারা। তো এখানে যে কেসটা ঘটেছে, এখানে শিক্ষকদেরকে সাবধান করেছিল যে বাচ্চারা রয়েছে, বাচ্চারা কিন্তু সাবধান করেছিল শিক্ষকদের যে আমাদের ওনারা বাচ্চারা যেখানে বসেছিল সেখান থেকে বালি পাথর, ছাদের বালি পাথরের গুঁড়ো গুঁড়ো কিছু কিছু হয়তো পড়ছিল। তো শ্রেণীকক্ষের বাইরে নিয়ে যাওয়ার অনুরোধও যে বাচ্চারা রয়েছে তারা কিন্তু করেছিল শিক্ষকদের কাছ থেকে, কিন্তু তাদের কথায় গুরুত্ব না দিয়ে কিন্তু বকাবকি করেছিল শিক্ষকেরা। খুদেরা যারা বাচ্চারা রয়েছেন তারা শিক্ষকদের কাছে গিয়ে বলেছিল অনুরোধ করার জন্য, বাইরে বেরোনোর জন্য অনুরোধ করেছিল, কিন্তু তাদের কথায় কোনো শিক্ষকরা কিন্তু গুরুত্ব দেয়নি, গাফিলতি করেছিল, উল্টে তাদেরকে বকাবকি করেছিল। এই ঘটনাটা ঘটেছে আপনাদেরকে প্রথমেই বললাম রাজস্থানের ঝালাওয়াড় জেলার সরকারি স্কুলটা প্রাইভেট নয়, স্কুলটা সরকারি ছিল। সরকারি স্কুলের ছাদ ভেঙে 7 পড়ুয়ার কিন্তু মৃত্যুও ঘটেছে। এখানে সাতজন শিশুর, 7জন পড়ুয়ার মৃত্যু হয় এবং এখানে গাফিলতি দেখা যাচ্ছে। আপনাদের যে কেসটা শুনে আপনাদের কী মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রাথমিকভাবে গাফিলতির অভিযোগ ওই স্কুলের 5 শিক্ষককে সাসপেন্ডও করা হয়েছে, নিলম্বিত করা হয়েছে ইতিমধ্যেই। শুক্রবার সকাল 8:30 নাগাদ ওই ঝালওয়াড়ের মনোহর থানা এলাকার পিপলরি গভর্নমেন্ট স্কুলটার নাম ছিল, স্কুল ভবনের ছাদের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে, যেটা বারবার বলছিলাম। সেই সময় স্কুল চলছিল। সকালের প্রার্থনায়ও সবাই অংশ নিয়েছিল। প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা প্রার্থনায় অংশ নিয়েছিল। ধ্বংসস্তূপে চাপা পড়েন তাদের অনেকেই। স্থানীয়রা অনেককে উদ্ধার করলেও 7 জনকে বাঁচাতে পারা যায়নি এবং 21 জনের মতন আহত হয়েছে। এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয়রা কিন্তু কিছু ক্ষোভ তারা উগড়ে দিয়েছে এবং এখানে এই ঘটনার মুখ খুলেছেন স্কুলের পড়ুয়াদের কিছু কিছু স্কুলের পড়ুয়ারা। কিছু তথ্য দিয়েছেন যে অষ্টম শ্রেণীর এক পড়ুয়া বলছেন ছাদ থেকে বালি পাথর ঝরে পড়ছিল। ছাদটা কমজোর হয়ে গিয়েছিল, অনেক 15 দিনের স্কুল ছিল হয়তো, ছাদটা কমজোর হয়ে গিয়েছিল। তো একটা অষ্টম শ্রেণীর ছাত্র বলছে যে ছাদ থেকে বালি পাথর পড়ছিল, বালি পাথর ঝরছিল আর কি, ওপরে ছাদে ওরা নিচে বসেছিল। তো ওরা শিক্ষককে বলেছিল বিষয়টা জানায়। তারা বাচ্চাদেরকে বকাঝকা করে, তখন তারা প্রাতরাশ করছিলেন। যদিও সময়েই সবাইকে শ্রেণীকক্ষ থেকে বার করা যেত, তাহলে হয়তো সবাই বেঁচে যেত। আর এক পড়ুয়ার কথাই বলছে, সকালের প্রার্থনায় অংশ নিতে শ্রেণীকক্ষের ভিতর আমরা বসছিলাম, শিক্ষকেরা প্রাতরাশ করছিলেন, তখনই ছাদ থেকে বালি পাথর পড়ছিল। যে বিষয়টি বারবার আপনাদেরকে বলছি, আমরা বিষয়টি জানলেও শিক্ষকেরা গুরুত্ব দেননি, উল্টে আমাদের বকাঝকা করে নিজেদের আসনে বসতে বলেন। তো এখানে পড়ুয়ারা শিক্ষকদের কাছে গিয়ে জানিয়েছিল যে বালি পাথর পড়ছিল, কিন্তু শিক্ষকরা এখানে কিন্তু গুরুত্ব দেয়নি কোনো, উল্টে বকাঝকা করে বসতে বলেন। তো এখানে দীর্ঘদিন ধরে এই স্কুল ভবনটি ভগ্নপ্রায় অবস্থায় ছিল, স্থানীয় সূত্রের খবর। তবে 1 মাস আগে রক্ষণাবেক্ষণের কিছু কাজ হয়েছিল, রক্ষণাবেক্ষণের কিছু কাজের কিন্তু সেটা যথেষ্ট কিন্তু ছিল না, শুক্রবারের ঘটনায় তা প্রমাণ হয়েছে। তো এই যে ঘটনাটা ঘটেছে তার মাঝখানে আগে রক্ষণাবেক্ষণের কিছু কাজ হয়েছিল, কিন্তু সেটা যথেষ্ট কাজ ছিল না, আরও পাকাপোক্তভাবে কাজ করানো উচিত ছিল। তো এই দুর্ঘটনাটি ঘটেছে, খুবই দর্দনাক ঘটনা এখানে ঘটেছেন, 7 জন পড়ুয়া মারা গিয়েছেন। তো আপনারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারলেন কী ঘটনাটি ঘটেছে। তো অবশ্যই আমাদের চ্যানেলের উপর চোখ রাখুন, আমরা এরকম ভিডিও বানিয়ে থাকি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো একটি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ধন্যবাদ।